নদিয়ায় এসে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। উঠল রাজবাড়ির প্রসঙ্গ। সিরাজদৌল্লার বিরুদ্ধে লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাকে শেষ করার জন্য। সেই নামটাকেই নিয়ে আসছেন। মোদিবাবু, আপনি কি ইতিহাস ভুলে গেলেন? বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা শুরু করলেন। এদিন ধুবুলিয়ার স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা করেন তিনি। এবারে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে আবারও প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে। কিছুদিন আগে তার কার্যালয় এবং বাড়িতে তল্লাশি চালায় সিবিআই এর প্রতিনিধি দল। দিদি তাকে সমান পাঠিয়েও দিল্লিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অমান্য করে হাজিরা দেননি তিনি। সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অহেতুক আমাদের প্রার্থী মহুয়া মৈত্রকে হারানোর জন্য বিজেপি সুপরিকল্পিতভাবে কাজে লাগাচ্ছে ইডি সিবিআইকে। অন্যদিকে বিজেপি প্রার্থী করছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে। সে বিষয়ে তিনি বলেন, এখানে যিনি বিজেপিতে দাঁড়িয়েছেন, ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন সিরাজদৌল্লাকে বাংলার লোক সমর্থন করে, মীর জাফরকে নয়। সিরাজদৌল্লা ভালো কি খারাপ আমি সেসব নিয়ে আলোচনা করছি না। যে লোকটার লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে প্রচার করছেন। আপনি কি ইতিহাস ভুলে গেলেন মোদিবাবু? আবার বলছেন রাজমাতা। কোত্থেকে রাজমাতা হলো? সবাই রাজমাতা, আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে। যারা যারা রাজা আছেন রাজপ্রাসাদে গিয়েই থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তবে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যের আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবে। আর ইতিহাস পাতা উল্টালে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। পাশাপাশি তিনি বলেন, আগে ইতিহাস জানতে হবে। বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। একটা এত বড় রাজনৈতিক দল শুধু ইডি আর সিবিআই করে। গরিব লোকের আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে টাকা দেয় না। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। তিনিও লক্ষ্মীর ভান্ডার পান। একজনকে তো আমি চিনি, নাম বলবো না। আর এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজদৌল্লাকে বাংলার লোক সমর্থন করে, মীর জাফরকে করে না। সিরাজদৌল্লার বিরুদ্ধে, সিরাজদৌল্লা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু, আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছেন রাজমাতা। প্রত্যেকের মাতা রাজ হলো, সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এই ইতিহাসটা আপনাদের জানতে হবে। প্রার্থী খুঁজে পাচ্ছে না। একটা অত বড় রাজনৈতিক দল শুধু ইডি করে, সিবিআই করে, ইনকাম ট্যাক্স করে, গরিব লোকের টাকা মারে, রাস্তা, গ্রামীণ রাস্তার টাকা দেয় না, আবাসের টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় না, কন্যাশ্রীর টাকা দেয় না, মেধাশ্রীর টাকা দেয় না, ঐক্যশ্রীর টাকা দেয় না। তাদের বড় বড় কথা। আমার তপশিলি ভাই বোনেদের কাছে আমার একটাই বক্তব্য আছে। আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে ওদের মিথ্যা প্রচারে একটু বিভ্রান্ত হন কখনো কখনো। আমার তাতে কোনো রাগ নেই, আমি আপনাদের শ্রদ্ধা করি। আমি শুধু বলি, মতুয়া ঠাকুর কি করেছেন? তারা বড় মা যখন বেঁচে ছিলেন তার চিকিৎসা কে করাতো 15 বছর ধরে? আমি করাতাম। মতুয়া বাড়ি সাজিয়ে দিয়েছিল কে? আমি সাজিয়ে দিয়েছিলাম। মতুয়াদের কলেজ কে তৈরি করেছে? আমি করেছি। মতুয়াদের বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছি। লোকনাথ ঠাকুর থেকে শুরু করে, চাকরাধাম থেকে শুরু করে, কচুয়া থেকে শুরু করে, অনুকূল ঠাকুর থেকে শুরু করে
দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।